নমস্কার, আপনারা দেখছেন IHRO বার্তা। আপনাদের সাথে রয়েছে আমি। কেশপুরের বিজেপি কর্মী নিখোঁজের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা পরিবারের পাশে 2016 সালে কেশপুর ব্লকের অন্তর্গত 15 নম্বর অঞ্চলের বিশ্বনাথপুরে বিজেপি কর্মী বিনয় মান্ডিকে সন্ধ্যাবেলা বাড়ি থেকে শাসক দলের নেতা কর্মীরা ডেকে নিয়ে যায়। তারপর থেকে আর বাড়ি ফেরেনি সে, এমনই অভিযোগ পরিবারের পক্ষ থেকে কেশপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। 2016 থেকে 2024 সালের মে মাসের 10 তারিখ হয়ে গেলেও বাড়ি ফেরেনি বিনয়। লোকসভা নির্বাচনের প্রচারে এসে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওই পরিবারের নিখোঁজ বিজেপি কর্মী স্ত্রী শ্রীমতী মান্ডি বিজেপি প্রার্থীর কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। হিরণ আশ্বাস দিয়েছে রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ হিসেবে ওই পরিবারের পাশে দাঁড়াবেন তিনি। প্রয়োজনে FIR নিয়ে তিনি হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দেন। এই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবকে কটাক্ষ করে বলেন, কেশপুর এই সন্ত্রাসের কথা কি বলছে, জেনে রাখুন কেশপুরে কোনো সন্ত্রাস হবে না। হিরণ এসে গেছেন কোনো কর্মীকে মার্ডার করা তো দূরের কথা, গায়ে হাত দিয়ে দেখান না, তারপর বুঝে নেব। এদিন 15 নম্বর অঞ্চলে বিশ্বনাথপুর সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। এদিনের প্রচারে সাধারণ মানুষ ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় এসছি আজকে কেশপুরেতে। আমি জানি না কি ভাষায় বলবো, আমার বাংলা কথাই বলো না। এই সাংসদ, তৃণমূল অভিনেতা সাংসদ যে খুনের পরিকল্পনা করেছেন আমাদের কেশপুরেতে, যে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে উনি একজন বিজেপির কর্মীকে খুন করবেন। আমি এখানে এসে আজকে দেখলাম যে আমাদের শ্রীমতী মান্ডি, আমার এই বোনের যিনি স্বামী ছিলেন বিনয় মান্ডি, 2016-তে সন্ধ্যে 7টার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে তৃণমূলের হারমাত বাহিনী খুন করে কোথায় কি করেছে, কোথায় পুঁতে রেখে দিয়েছে, কি করেছে, আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি, আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। 2016, এটা 2024, পুলিশ কোনো তদন্ত করেনি। 8 বছর FIR পড়ে রয়েছে, কোনো তদন্ত এগোয়নি, কিচ্ছু হয়নি। এই হলো সন্ত্রাসের গল্প এখানকার অভিনেতা সাংসদের। এবং সেই একই পরিকল্পনা উনি বলছেন যে 2024-এর 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে উনি আরেকজনকে খুন করবেন। বিজেপি কি ভয় পাচ্ছে শাসক দল কেশপুরে? আমি ওইসব রাজনৈতিক কথাতে যাবই না। আমার একটাই কথা, অভিনেতা সাংসদ, আপনি যেটা করেছেন গত 10 বছরে, এই সমস্ত নিষ্পাপ অসহায় বোনেদের সংসারকে আপনি তছনছ করে দিয়েছেন। এটা কোনো রাজনীতির ভাষা নয়, কোনো রাজনীতির বদলা তাও নয়। আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকার করেছি, আমি আজ অব্দি একটা প্রতিশ্রুতি দিইনি, একটা মাত্র প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কেসটাকে নিয়ে আদালতে যাব, যে 8 বছর পুলিশ কী করছে। 8 বছর ধরে এই অভিনেতা সাংসদ যেভাবে খুনের পরিকল্পনা করে 2016-তে আমার ভাই তাকে হত্যা করেছিলেন বিনয় মান্ডিকে, আদালতের কাছে এটা তদন্ত করতে হবে। এই জিতি হারি ওসব ভুলে যান, জেতা হারা, সাংসদ হওয়া না হওয়া, বিজেপি করা, ওসব তো অন্য রাজনীতির প্রসঙ্গ। এটা আমার সমাজের প্রসঙ্গ। আমার সমাজের বোন, একটা তার মেয়ে, যদি এদের নিরাপত্তা না দেয়, কী নিরাপত্তা দেবো আমরা? কিসের জন্য রাজনীতি করছি, কিসের জন্য মাঠে নেমেছি আমরা, ভোটের লড়াইতে নেমেছি? যদি এদের আমরা নিরাপত্তাটুকু দিতে না পারি, কিসের লড়াই? হাজবেন্ডের সাথে কি হয়েছিল? ঘর থেকে নিয়ে গেছে, তার এখনো পর্যন্ত নিখোঁজ পাওয়া যায়নি। কারা নিয়ে গেছিল? তৃণমূল কি জন্য আনতে আসলো? এই ব্যক্তি সিপিএম কথা, সিপিএম থেকে বিজেপি মেরে দিচ্ছে। দেখো এখনো পর্যন্ত খোঁজ করেনি পুলিশও, কোনো তদন্ত করেনি এখনো পর্যন্ত। এখনো তারা তো বলতেছে দেখছি, এখনো পর্যন্ত এখনো খোঁজ করেনি। আসেনি পুলিশ। এই কদিন আসছিল, ফটো তুলে নিয়ে গেল, কিছুই জিজ্ঞাসা করে। অভিযোগ করেছিলেন থানায়? হ্যাঁ, থানায়, কোর্টে অভিযোগ